ব্লগ টুগেদারে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই। আমি তোমাদের বন্ধু অরিন, আর আমার সাথে রয়েছে পাপিয়া। ব্যস্ততার কারণে অনেকদিন ধরেই আমরা বড় ভিডিও করতে পারছি না বা ব্লগ করতে পারছি না, তো শর্টস দিয়েই কাজ চালাতে হচ্ছে, কারণ সামনেই আমাদের বিয়ে। আর বুঝতেই পারছো বিয়ের কেনাকাটার কত চাপ থাকে, তো এই করতে করতেই আর অফিস করতে করতে সময় চলে যাচ্ছে। তো আজকে অনেকদিন বাদে আমরা এই ছুটির দিনে রবিবার একটা নেমন্তন্ন পেয়েছি, সেই নেমন্তন্ন বাড়িতে দুজনে যাচ্ছি। আর সেটা কোথায় তোমাদের পুরোটা দেখতে হবে তার জন্য। আর তোমাদেরও হয়তো পরিচিত, অনেকের পরিচিত হতে পারে সেই যার বাড়িতে যাচ্ছি, সেই দিদিও কিন্তু একজন ইউটিউবার, ভালো ইউটিউবার, উনিও ডেলি ব্লগ করেন। চলো তাহলে তোমরা দেখতে থাকো। এখন চুচুড়া স্টেশনে আছি, আর এখান থেকে আমরা যাবো আদি সপ্তগ্রাম, আর বাকিটা ভিডিওতে তোমরা পরে দেখতে পাবে, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমরা চুচুড়া স্টেশন থেকে বর্ধমান লোকালে করে আদি সপ্তগ্রাম চলে গিয়েছিলাম। তোমরা ব্যান্ডেল স্টেশনের নাম শুনেছো নিশ্চয়ই। এই ব্যান্ডেল স্টেশনের পরের স্টেশনই হচ্ছে আদি সপ্তগ্রাম। আর আদি সপ্তগ্রাম নিয়ে কিন্তু প্রচুর গল্প রয়েছে, মানে আগেকার নাম হচ্ছে সপ্তগ্রাম। চলো তাহলে আমরা আদি সপ্তগ্রামে পৌঁছে গেছি। আর এই হচ্ছে অ্যাটকোনগরের এই বারোয়ারি যে মন্দিরটা, সে তার মাঠটা। আর এখানে কিন্তু মীনাক্ষীদির বাড়ি। এই যে দেখা হয়ে গেল মীনাক্ষীদির সাথে। মীনাক্ষীদি দেখাচ্ছে যে ওদের নতুন ফ্ল্যাটটা, এই যে এই ফ্ল্যাটেই কিন্তু বুক করেছে অ্যাপার্টমেন্টে। আর খুব সুন্দর পরিবেশ কিন্তু। এই যে বারোয়ারির পুজোটা হয় এখানে, তার যে মাঠটা, সেখানে কিন্তু এই উপনয়নের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা হয়েছে। পাশেই কিন্তু রয়েছে মীনাক্ষীদির বাড়ি, সেখানেও আমরা যাবো ঘুরতে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মীনাক্ষীদির বাড়িতে আমি, পাপিয়া ছাড়াও আমাদের অনেক ইউটিউবার বন্ধু কিন্তু আমন্ত্রিত ছিল। তার মধ্যে ভূতবঙ্গের দ্বীপ এসেছিল, এছাড়া অভিদিতি ক্রিয়েশনের অভিষেকদার সাথেও দেখা হয়েছিল। আরও অনেকে আমন্ত্রিত ছিল, কিন্তু সবাই এসে পৌঁছতে পারেনি। যাই হোক, আমরা খেতে বসে পড়লাম। খাবারের জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই যে আমরা খেতে বসে পড়েছি, যে ভূতবঙ্গের দ্বীপ বসেছে আমাদের সামনে, আমরা গল্প করছিলাম। অঙ্কন আর আলাপন এদেরই ছিল দুজনেরই উপনয়ন। ওরাও বসে গিয়েছিল খেতে, আর আমরা বসেছিলাম ঠিক ওই ধারটাতে, আর ওরা বসেছিল এই ধারে খাওয়া দাওয়া করার জন্য। আগে চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি মেনু ছিল আজকে খাবারে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তারপরে তো মীনাক্ষীদির বাড়িটাও ঘুরিয়ে দেখাবো। তারপর অনেক কন্টেন্ট আছে দ্বীপের জন্য, সেগুলো তো আস্তে আস্তে বলছি। দেখতেই পাচ্ছ, মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারো। অনেক কিছু আইটেম ছিল, আর সত্যি প্রত্যেকটা আইটেমই খুবই সুন্দর ছিল, আর খুব ভালো অ্যারেঞ্জমেন্টও ছিল। আর দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে খুব গল্প করছিলাম, মজা করছিলাম। আর তারপর কথা বলতে বলতে কখন আবার প্লেটও এসে গেছে, খাবারও দিতে শুরু করে দিয়েছে। আর আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাই জন্য আমি সেভাবে কিছু খেতে পারিনি। যে কটা আইটেম খেয়েছি সত্যি খুবই ভালো খেয়েছি আইটেমগুলো, মানে খাবারগুলো সত্যি খুব ভালো ছিল। আর যেটা বলার ছিল, অনেক ইউটিউবার বন্ধুরা আমাদের সেদিনকে আসেনি, সবাইকে খুব খুব মিস করেছি। আর কিছুদিন বাদে সবার সাথেই আবার দেখা হবে, মানে আমাদের বিয়ে উপলক্ষে সবাই আসবে, কথা দিয়েছে। না আসলে তো মানে কি হবে আমি নিজেও জানি না। যাই হোক, দেখা যাক কি হয়। আর সেগুলোর জন্য তো ব্লগ আসবে, দেখতে পাবে তোমরা। আমিও খুব এক্সাইটেড যে আমার বিয়ের ব্লগটা করার জন্য। আর এই হচ্ছে মীনাক্ষীদি, যার ছেলের উপনয়নেই আমরা এসছি। মানে এসে বলছে ঠিক করে খা, ঠিক করে খা, সব কিছু বলছে। আর মানে আমি বলছিলাম আমি তো আর খেতে পারছি না, অরিনই সব কিছু খাচ্ছে। তখন বলছে হ্যাঁ, ও তো দিদির বাড়িতে এসছে, ভাই খাবে না, এটা হতে পারে? মানে ভাই কেন লজ্জা করবে? মানে এই নিয়ে একটা আমাদের মধ্যে হাসাহাসি চলছিল, খুবই মজা করেছি। কিন্তু আমরা দিতে পারছিলাম না ভয়েসগুলো, কারণ জানোই একটা কপিরাইটের ব্যাপার থাকে, সেই ইস্যুটার জন্যই আমরা দিতে পারছিলাম না। কারণ গান চলছিল, একটা অনুষ্ঠান বাড়িতে গান চলবে না এটা তো হতেই পারে না। আর আমাদের তো এত ভালোবাসে না ইউটিউবের সবাই, তাই জন্য আমাদের তো কপিরাইটটা তো ভরে ভরে দেয়। সেই জন্য আমাদের ভয়েস ওভার দিতেই হলো, সেই ভয়েসগুলোকে কাটতে হলো। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসেছিলাম। তারপর সবাই ফটোশ্যুট করছিল সবার মতো করে। তারপর আমরা যাব মীনাক্ষীদির বাড়িতে। এটা হচ্ছে মীনাক্ষীদির বাড়ির বাইরেটা, গেটটা খুব সুন্দর সাজিয়েছিল। আর এটা একটা সেলফি জোন করেছিল, সবাই যাতে ফটো তুলতে পারে। মানে এখানেই উপনয়নের আসল অনুষ্ঠানটা হয়েছিল। আর এটা হচ্ছে মীনাক্ষীদির বাড়ির পিছনে, এটা হচ্ছে দ্বীপের কন্টেন্টের জন্যই আসা, মানে দ্বীপের ভূত খোঁজার জন্য। জাস্ট জোকস এবার, মানে মীনাক্ষীদির বাড়ির পিছন দিক
দিকটা আছে মানে কবরস্থান, মানে একটা গা ছমছমে পরিবেশ, সত্যিই গা ছমছমে পরিবেশ। দুপুরবেলা গিয়েছিলাম তো এত শান্ত, সেটা মানে কি বলবো তোমাদেরকে। আর পাশেই ছিল একটা পুরো লাইব্রেরি যেখানটাতে কেউ যায় না, মানে এরকম অবস্থায় মীনাক্ষী থাকে। আমার তো নিজেরই কিরকম একটা ভয় ভয় লাগছিল। সেটা আবার অরিন দেখতে যাচ্ছে যে কোথায় কবর দেয়, মীনাক্ষী আবার দেখাচ্ছিল। আর দীপকে বলছিলাম তুমি এখানে থেকে যাও, তুমি অনেক কন্টেন্ট পেয়ে যাবে, মানে আমাকে ভরে ভরে কন্টেন্ট শোনাতে পারবে, গল্প শোনাতে পারবে। যাই হোক, এই নিয়েই একটা আলোচনা চলছিল আমাদের। আর এটা হচ্ছে মীনাক্ষী দিদির বাড়ির পিছনটা সত্যি খুব সুন্দর, শান্ত, নিরিবিলি, কিন্তু ভয়ঙ্করও ব্যাপার আছে একটু একটু। আর এটা হচ্ছে সেলফি জোন, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলেছি আর তোমাদের বাইরের গেটটাও দেখিয়ে দিলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্লগগুলো আসছে, তাই দেখতে থাকো।